করার জন্য তোমাদের কাছে সরি, সবাই কাছে একটু বাড়ির সমস্যা ছিল, কিশোরের পরীক্ষা ছিল, সেই জন্য একটু ভিডিও দিতে দেরি হয়ে গেছে। চলো সারাদিন আমরা কি করি না করি, কোথায় যাই না যাই সবটা দেখাবো। বন্ধুরা আমরা বাসে উঠে গেছি, এই যে কুশল আর এই যে কুশলের দাদাজি আর বাবা বসে আছে ওইদিকে। আমরা বাসে করেই যাচ্ছি। তো আমরা যাচ্ছি দীঘা বেড়াতে। কুশলের স্কুলের পরীক্ষা হয়ে গিয়েছে, তো আমরা দীঘা বেড়াতে যাচ্ছি। তো ওখানে গিয়ে আমরা কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকবো। আর এই যে কুশল এখন কানে হেডফোন দিয়ে ফোন দেখছে। আর কবে হচ্ছে, চলো দেখতে থাকো কী করি না করি ওখানে গিয়ে সারাদিনটা। আজকে আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। আমরা চলে এসেছি হোটেলে, এই যে কুশল। আর এই যে হোটেলটা এরকম, এর উপরে একটা এরকম আছে, পাখা আছে, নিচে এসি আছে। আর এই যে এখানে একটা এরকম ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের মধ্যে কিছু রাখাও যেতে পারে। দেখো ওয়ার্ড্রপটা, এই যে ওয়ার্ড্রপের মধ্যে আমাদের কিছু জিনিসপত্র রাখা আছে, এই যে এই যে। আর এখানে একটা টিভিও আছে, আর এখানে আছে ড্রেসিং টেবিল, এই যে ড্রেসিং টেবিল আছে এরকম। আর এই যে ব্যালকনি আছে, মানে ঘর থেকে দেখা যাবে ব্যালকনি। দেখো এই যে জামা কাপড় মেলা আছে। আর বাইরের ভিউটা এরকম, এরকম বাইরের ভিউটা, ঘরটা এরকম, খুব বড়ও না খুব ছোটও না, ভালোই মোটামুটি ঠিকই আছে। চলো দেখতে থাকো। আমরা একটু মানে ড্রেস চেঞ্জ করে স্নান টান করে নেবো, একটু ফ্রেশ হয়ে নেব। সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। স্নান টান করে একটু রেডি হয়ে গেছি। এই যে ও দাদাজি বলে মনে হচ্ছে না। আর এই যে কুশল, আমরা যাবো এখন লাঞ্চ করতে, খাওয়া দাওয়া করতে, তারপরে এসে একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার বেরোবো। তো সবটা দেখতে থাকো। আজকে সারাদিন কোথায় কোথায় যাচ্ছি, আশা করি ভালো লাগবে। যে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে সে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে যাওয়ার কথা ছিল অনেক জায়গায়, কিন্তু সে ঘুম ভাঙেনি, তার কারণে এখন ঘুম থেকে উঠলাম। তো সেই জায়গাগুলোয় তো যাওয়া যাবে না এখন, কারণ সন্ধে প্রায় হয়ে এসছে। আমাদের এখানে বিচেই গিয়েই বসতে হবে। মনটা খুবই খারাপ। আজকে অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু সে আজকে সকাল সকাল অনেক সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। তারপরে সারাদিন অনেক জার্নি করা হয়েছে বাসে করে, যেহেতু আমরা এসছি, ট্রেনের টিকিট পাইনি। তো সেই জন্য সে ঘুমিয়ে পড়েছে, সে আর উঠতে পারেনি। ওর চোখ মুখ সব খুলে গিয়েছে। এখন ঘুম থেকে উঠলো, উঠে এখনও তো কুশল ঘুমাচ্ছে, কুশলের বাবাও এখনও শুয়ে আছে। তো এবার সবাইকে ডাকবো, ডেকে তুলে সব রেডি হয়ে তারপরে আমাদের এখানে বিচে বসবো। এখনও আমাদের হাতে একটা দিন আছে, তো সেই কালকেই তাহলে আমরা যাব লোকাল যেগুলো আছে ঘুরতে। এবং কালকে এখানে যে নতুন মন্দির হয়েছে দীঘাতে, পুরীর আদলে যে জগন্নাথ মন্দির হয়েছে এখানে, তো সেটাতেও পুজো দেওয়ার ইচ্ছা আছে কালকে সকালবেলায় স্নান টান করে। আর কালকেই যেতে হবে সাইট সিনগুলো দেখতে, কারণ সন্ধে হয়ে এসছে যেহেতু। এখন যদি যাই রেডি হবো এখনও, তাহলে আরও অনেক দেরি হয়ে যাবে, ভালো লাগবে না তখন। মানে সন্ধে হয়ে আসলে চারিদিকটা দেখতে ভালো লাগবে না। তাই এখানে বিচেই বসবো রেডি হয়ে, কুশলকেও ডাকবো, সব রেডি হয়ে তাই যাবো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা বেরিয়ে গেছি, রাস্তায় ভিড় দেখো কিরকম। আর এই একটা মন্দির কি সুন্দর। আর এই যে আমরা এই হোটেলটাতে আছি, এই যে অনেক বড় হোটেলটা, এই হোটেলটাতে আছে। তার সামনেই মন্দিরটা, আর সামনেই রাস্তা দিয়ে বিচে যাব আমরা। চলো চলো। কুশলের বাবা যাচ্ছে, সামনে দাদাজি যাচ্ছে। ও চলো দেখতে থাকো। আর পাশাপাশি অনেক হোটেল আছে, এই হোটেলটা তৈরি হচ্ছে। এই যে আমরা চলে আসছি বিচে, কাছাকাছি চলে এসেছি। আর এই দেখো এখানে দুটো ঘোড়া, কি সুন্দর। এখানে অনেক দোকানপাটও আছে, এই যে অনেক দোকান আছে। তোমরা যারা এসছো তারা তো জানোই, আর যারা আসোনি তারা একবার এসো। এখানে খুবই সুন্দর জায়গা। আর বিচের ধারে বসলে তো
মানে উঠতে ইচ্ছা করে না, এত সুন্দর একটা হাওয়া দেয়, সমুদ্রের ঢেউ সব মিলিয়ে একদম খুব সুন্দর। আমরা এখানে অনেকক্ষণই বসবো এখন, বসে সমুদ্রের ঢেউটা উপভোগ করব আর তোমাদেরকে দেখাবো। দেখো, দেখতে থাকো, লোকও আছে আর এখনো সেভাবে সন্ধে হয়নি, একটু দিনও আছে, ভালোই লাগবে দেখতে। চলো দেখতে থাকো, দেখো তার এখন আসেনি ওরা। বন্ধুরা ডিনার করে চলে এসেছি, ডিনার করে তারপরে আবার একটু সমুদ্রের ধারে গেছিলাম আর কুশল খাচ্ছে হচ্ছে গ্লাসে করে কোল্ড ড্রিঙ্ক। 2 গ্লাস খাই গেলে করতে গিয়ে বেশি করে খাও। আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু বিচের ওখানে গেছিলাম, বিচে একটুখানি সমুদ্রের মানে ঢেউটা দেখে আর একটু হাওয়া খেয়ে তারপরে তাই হোটেলে এসেছি। এসে এবার মানে ড্রেস চেঞ্জ করিনি এখনও, করে তারপরে শুয়ে পড়বো। আবার কালকে সকাল সকাল উঠতে হবে, পুজোর ওখানে যেতে হবে, পুজো দিতে হবে। চলো ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন ব্লগ নিয়ে, আর কালকের ব্লগটা কিন্তু আরও ভালো হবে, তো দেখতে থাকো অবশ্যই, আশা করি ভালো লাগবে। চলো, গুড নাইট, টাটা।